যারা মা ঘুমিয়ে পড়েছিস নাকি? নিজের বাবার কণ্ঠস্বর কানে পেতেই আমি দ্রুত বিছানায় উঠে বসলাম। আমি বিছানায় উঠে বসতেই আমি আমার বাবাকে বললাম, না বাবা, এই তো আমি জেগে আছি বাবা। আমার কথাটা শুনতে পেতেই আমার বাবা মুচকি একটা হাসি দিলেন। আমি আমার বাবার হাসি মুখটা দেখে নিজেও হেসে ফেললাম। আমার বাবা আমার দিকে খানিক এগিয়ে এসে আমার পাশে বসল। আমার বাবা আমার দিকে এগিয়ে আসতেই আমি আমার বাবার চোখের দিকে তাকালাম। বাবা আমার দিকে খানিক অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আমি আমার বাবার এমন চাহনির মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমার বাবা আমার পাশে এসে বসতেই আচমকা তিনি আমাকে অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি যারা, আমার বয়স খুব বেশি নয়, সবে মাত্র 18 বছর বয়স আমার। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার গায়ের রং উজ্জ্বল ফর্সা বর্ণের, যেই কারণে স্কুলের সবাই আমাকে আমার নাম ধরে না ডেকে সুন্দরী বলে ডাকত। আমার মা নেই। আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আমার মা চলে যাওয়ার পর আমার বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। কারণ আমার বাবা কখনোই চাইতেন না আমি সৎ মায়ের কাছে থাকি। তাই আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আমার বাবা অনেক ধনী নয়। তিনি পেশায় একজন সামান্য ব্যবসায়ী। তবে আমার কাছে আমার বাবা আমার সম্পূর্ণ পৃথিবী। আমি সব সময় চেষ্টা করতাম আমার বাবার সেবা করতে। আমার বাবা সারা দিন নিজের ব্যবসার কাজে বিজি থাকলেও রাতের দিকে তিনি বাড়িতে ফিরে এসে সবার আগে আমাকে আমার নাম ধরে ডাকতেন। আমি আমার বাবার ডাক শুনতেই দৌড়ে ছুটে চলে যেতাম আমার বাবার কাছে। আমি ছোটবেলা থেকেই আমার বাবার হাতেই মানুষ। তাই আমার কাছে আমার বাবার গুরুত্ব অপরিসীম। আমি স্কুলে পড়াশোনা শেষ করতেই আমার বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখতে চেয়েছেন। তবে আমি আমার বাবাকে সাফ সাফ বারণ করে দিয়েছি। কারণ আমি এখন চাই না বিয়ে করে অন্যের বাড়িতে চলে যেতে। তাও আবার আমার বাবাকে একা রেখে। আমি চলে গেলে আমার বাবার খেয়াল রাখবে কে? যদিও আমার বাবা আমাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছেন যেন আমি ওনার কথাটা শুনে বিয়েতে রাজি হয়ে যাই। তবে আমি বাবাকে বলেই দিয়েছি আমি চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে আমার বাবার পাশে থাকতে চাই। আমার স্বপ্ন আর ইচ্ছেগুলোর কথা শোনার পর আমার বাবা আর কিছু বললেন না। আমিও আমার পড়াশোনা এগিয়ে নেয়ার জন্য কলেজে গিয়ে পড়াশোনা শুরু করি। আমি কলেজে পড়াশোনা শুরু করতেই কেমন যেন আমার নিজের মাঝেই অনেকটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমার সবসময় আমার বাবাকে নিয়ে চিন্তা হতে শুরু করে। কেন এমন চিন্তা আমার মাথায় আসলো সেটা আমি নিজেও জানি না। আমি যদিও নিজের মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ভালো করে পড়াশোনা করার দিকে মনোযোগ দিতে চাইতাম, তবে সেটা ঠিক হচ্ছিল না। আমি রোজকার মতো আজও আমার কলেজে এসে বসে আছি ক্লাসে। আর বসে বসে আপন মনে আমার বাবার কথা চিন্তা করছি। এমন সময় আমার সবথেকে কাছের বান্ধবী কোহিনূর আমাকে চিন্তা করতে দেখে আমার পাশে এসে বসল। আমার বান্ধবী কোহিনূর আমার পাশে এসে বসতেই আমাকে জিজ্ঞেস করল, কিরে সুন্দরী, এখানে বসে কি ভাবছিস তুই? আমার বান্ধবী কোহিনূরের কথাটা আমার কানে আসতেই আমি কোহিনূরের দিকে তাকালাম।
আমি আমার বান্ধবী কোহিনূরের দিকে তাকাতেই আমার বান্ধবী কোহিনূর আমাকে বলল, ব্যাপার কি হুম? কার কথা ভাবছিস? আমি কোহিনূরকে বললাম, বাবার কথা ভাবছি রে। আমি ছাড়া আমার বাবার তো এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আমার কথাটা শুনে আমার বান্ধবী কোহিনূর হেসে ফেল আর বলল, তো কি হয়েছে? তোর কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আমি বললাম, আরে না, তেমন কিছু না। কোহিনূর বলল, তাহলে এত চিন্তা করছিস কেন? কিছু হবে না, তোর বাবার পাশে তুই সব সময় থাকবি। এখন এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্লাসে মন দে। ভালো করে পড়াশোনা করতে হবে তো নাকি? আমি আমার বান্ধবী কোহিনূরের কথাটা শুনে মৃদু হাসলাম। আমি সব সময় আমার সকল কথা আমার বান্ধবী কোহিনূরের সাথে শেয়ার করি। তাই কোহিনূর আমার পারিবারিক বিষয়ে বলতে গেলে সব কিছুই জানে। কোহিনূর অনেক ভালো মনের একটা মেয়ে। সে বরাবর আমাকে ভালো কিছু উপদেশ দিয়ে থাকে, যেটা আমার অনেক ভালো লাগে। আমার মতো কোহিনূরের ও মা নেই। তবে কোহিনূরের বাবা আবার আমার বাবার মতো নয়। উনি বিয়ে করে ফেলেছেন। আর আমার বান্ধবী কোহিনূর সৎ মায়ের সাথে বেশি দিন থাকতে ও পারেনি। উনি কোহিনূরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর এই কারণে কোহিনূর এখন ওর মামার বাড়িতে থাকে। আমি আমার মাথা থেকে সকল কথা ঝেড়ে ফেলে নিজের ক্লাসে মন দিলাম। আমি মন দিয়ে ক্লাস করে নির্দিষ্ট সময়ে নিজের বাড়ি ফিরে গেলাম। আমি নির্দিষ্ট সময় নিজের বাড়ি ফিরে যেতেই আমি রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে ঘর পরিষ্কার করার কাজ শুরু করি। আমি প্রায় ঘন্টা খানেক সময় ঘর পরিষ্কার করতেই আমার বাবা বাড়ি ফিরে আসলেন। আসলে দুপুরের খাবার খাওয়ার সময় হয়েছে। এখন তো বাবা খাবার খেয়ে আসবেই। বাবা বাড়ি ফিরে এসে আমাকে ডেকে বলল, যারা মা, কোথায় তুই? আমি বাবাকে বললাম, এই তো বাবা আমি। আপনি ফ্রেশ হয়ে বিশ্রাম করুন, আমি খাবার দিচ্ছি। আমার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে মা। আমার বাবা আমার কথা মতো চলে গেলেন ফ্রেশ হয়ে নিতে। আমার বাবা ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে থাকেন। আর আমি ঘর পরিষ্কার করে নিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে খাবার টেবিলে পরিবেশন করি। আমি খাবার বেড়ে বাবাকে ডেকে দিতে বাবার ঘরের দিকে চলে গেলাম। আমি আমার বাবার ঘরের সামনে এসে বাবাকে ডাকতে যাব এমন সময় আমি দেখতে পেলাম আমার বাবা ঘুমিয়ে পড়েছেন। আসলে সারা দিন বাবা অনেক পরিশ্রম করেন, তাও আবার এই রোদের মধ্যে। এই রোদের মধ্যে পরিশ্রম করার পর আমার বাবা একদম ক্লান্ত হয়ে পড়েছেন। বাবা ঘুমিয়ে পড়ার পর আমি ধীরে ধীরে বাবার দিকে এগিয়ে গেলাম। আর আমার বাবা ঠিক পাশে গিয়ে আমি বসলাম। আমি আমার বাবার পাশে গিয়ে বসে বাবার হাত থেকে তার ফোনটা নিজের হাতে নিয়ে বালিশের উপর রাখতেই আমি ফোনের দিকে তাকালাম। ফোনের দিকে তাকাতেই দেখতে পেলাম ফোনটা চলছে। আমি ফোনের দিকে তাকিয়ে খানেক সময় এক চোখেই তাকিয়েছিলাম ফোনের দিকে। অতঃপর ফোনটা রেখে দিয়ে আমি দ্রুত নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে এসে বিছানায় বসে বসে আবার আমার বাবার কথা চিন্তা করছি। বাবা হঠাৎ করে তার ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ল কেন? বাবা কি আগের থেকে বেশি ক্লান্ত? আমি আপন মনে আমার বাবার কথা চিন্তা করছি। এমন সময় আমি শুনতে পেলাম আমার বাবা আমাকে ডাকছেন। আমি বাবার ডাক শুনে নিজের ঘর থেকে বেরিয়ে বাবাকে খাবার দিতে চলে গেলাম। বিকেলের দিকে আমার বাবা আবার হাঁটে ফিরে গেলেন। আমার বাবা হাঁটে ফিরে যাওয়ার পর আমি নিজের ঘরে বসে পড়াশোনা করছিলাম। কেন যেন আজ আমার মনটা অশান্ত হয়ে উঠেছে ভীষণ। পড়াশোনায় তেমন একটা মন লাগছে না। বারবার মাথায় হাজার রকম চিন্তা এসে ভর করছে। আমি যত চেষ্টা করছি চিন্তা না করব, তত বেশি যেন চিন্তা চলে আসছে আমার মাথায়। আমি এক পর্যায়ে নিজের মনকে শান্ত করার জন্য আমার তৈরি করা ফুলের বাগানে চলে গেলাম।
আর ফুলের বাগানে গিয়ে হাতের কাজ করলাম। আমি আমার ফুলের বাগানে সব সময় কাজ করে শান্তি পাই। আমি আমার ফুলের বাগানে এসে কিছু সময় কাজ করার পর আবার নিজের ঘরে ফিরে গেলাম। আপাতত আমার মনটা এখন শান্ত হয়েছে খানিক। আর যেন তেমন কোনো চিন্তা নেই আমার মাথায়। আমি এখন নিজের মনের মাঝে খানিক শান্তি অনুভব করছি। আমি নিজের ঘরে এসে পড়ার টেবিলে বসে বেশ খানিক সময় পড়াশোনা করলাম। রাতের দিকে আমি নিজের ঘরেই শুয়ে আছি। আসলে আজ অনেক রাত হয়ে গেছে। তবে বাবা এখনো বাড়ি ফিরে আসেনি। তাই শুয়েছিলাম আমি কিছু সময় বিশ্রাম করতেই আমার বাবা বাড়ি ফিরে আসলেন। আমার বাবা বাড়ি ফিরে আসতেই আমি আমার বাবার কাছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনার আজ বাড়ি ফিরতে এত লেট হয়ে গেল কেন? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, আর বলিস না মা, একটা জরুরি কাজ পড়ে গেছিল, তাই আর কি বাড়ি ফিরতে লেট হয়ে গেছে। তুই কি খাবার খেয়ে নিয়েছিস? আমি বাবার প্রশ্নের জবাবে বললাম, আপনাকে ছাড়া আমি কখনো কি খাবার খেয়েছি বাবা? আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন আর বললেন, পাগলি মেয়ে আমার, অপেক্ষা করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, তুই আর কখনো আমার ফিরতে লেট হলে অপেক্ষা করবি না। খাবার খেয়ে নিবি কেমন মা? আমি বাবার কথার বিপরীতে বললাম, সেসব পরে দেখা যাবে। আপনি এখন যান, ফ্রেশ হয়ে নিন। আমার কথা মতো বাবা ফ্রেশ হতে চলে গেলেন। আমার বাবা ফ্রেশ হয়ে রুমে ফিরতেই আমি আর বাবা একসাথে বসে গল্প করে খাবার খেতে লাগলাম। আমি আর আমার বাবা সব সময় খাবার খেতে আসলে অনেক গল্প করি। আসলে সারা দিন তো বাবার সাথে আমার খুব একটা কথা বলার সময় হয়ে ওঠে না। তাছাড়া আমার বাবা ও অনেক বিজি একজন মানুষ। উনি নিজের কাজে সারা দিন বিজি থাকেন। এই কারণে উনি ও আমাকে খুব একটা সময় দিতে পারেন না। তাই রাতের খাবার সময় আমি আমার বাবার সাথে নিজের সব কথা বলি। আর এতে করে আমি মন থেকে শান্তি পাই। আমি আর আমার বাবা অনেক সময় ধরে গল্প করার পর আমার বাবা আমাকে বললেন, আচ্ছা যারা মা, এখন গিয়ে ঘুমিয়ে পড়। আগামীকাল সকালে তো আবার কলেজ আছে, তাই না? আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, আপনিও ঘুমিয়ে পড়ুন, আসছি আমি। এই বলে আমি আমার নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার নিজের ঘরে ফিরে এসে বিছানা গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে নিলাম। আমি বিছানায় শুয়ে আছি আর আপন মনে ভাবছি, এই দুনিয়াটা ভারী অদ্ভুত। আজ যদি বিধাতা আমার মাকে আমার কাছে থাকতে দিতেন, তবে কতটাই না ভালো হতো। আমি জানি আমার বাবা আমার অনেক খেয়াল রাখেন। তিনি কখনো আমাকে ওনার চোখের আড়াল হতে দেন না। কিন্তু আমি তো আমার মায়ের মমতা পাই না। আমি যে চাই আমার মায়ের মমতা ফিরে পেতে। আমি নিজের বাবা মায়ের কথা ভাবতেই আমার চোখের কোণে জল চলে আসলো। আমি একটা দীর্ঘশ্বাস ফেলতেই আচমকা আমি দেখতে পেলাম আমার বাবা আমার ঘরে এসেছেন। হঠাৎ করে আমি আমার বাবাকে আমার ঘরে দেখতে পেয়ে খানিক অবাক হয়ে গেলাম। আমার বাবা আমার ঘরে প্রবেশ করে আমাকে উদ্দেশ্য করে ডেকে বললেন, যারা মা, ঘুমিয়ে পড়েছিস নাকি? নিজের বাবার কণ্ঠস্বর কানে পেতেই আমি দ্রুত বিছানায় উঠে বসলাম। আমি বিছানায় উঠে বসতেই আমি আমার বাবাকে বললাম, না বাবা, এই তো আমি জেগে আছি বাবা। আমার কথাটা শুনতে পেতেই আমার বাবা মুচকি একটা হাসি দিলেন। আমি আমার বাবার হাসি মুখটা দেখে নিজেও হেসে ফেললাম। আমার বাবা আমার দিকে খানিক এগিয়ে এসে আমার পাশে বসল। আমার বাবা আমার দিকে এগিয়ে আসতেই আমি আমার বাবার চোখের দিকে তাকালাম। বাবা আমার দিকে খানিক অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আমি আমার বাবার এমন চাহনির মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমার বাবা আমার পাশে এসে বসতেই আচমকা তিনি আমাকে অবাক করে দিয়ে আমাকে বললেন, যারা, আমি তো তোকে সারা দিন ধরে একটু সময় দিতে পারি না। এই কারণে কি তোর মন খারাপ থাকে মা?
আমি আমার বাবার প্রশ্ন শুনে খানিক অবাক হয়ে গিয়ে বাবাকে বললাম, না বাবা, তেমন কিছু নয়, আমার মন ঠিক আছে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, উহু, ঠিক নেই, আমি তোর বাবা, তোর চোখ মুখ দেখেই আমি বলে দিতে পারি তোর মনের অবস্থা। আমাকে বল মা, কেন তোর মন খারাপ থাকে? কি হয়েছে বল আমাকে। আমি বাবার কথা শুনে খানিক সময়ের জন্য নীরব হয়ে গেলাম, কারণ আমার সকল মন খারাপের কারণ হলো আমার বাবাকে নিয়ে আমার অতিরিক্ত চিন্তা। কিন্তু এই কথাটা আমি আমার বাবাকে কি করে বলবো? তাছাড়া বাবা যদি শোনে আমি তার কথা ভেবে সব সময় চিন্তায় থাকি, তবে তিনি দুঃখ পেলেও পেতে পারেন। আমি নিশ্চুপ হয়ে যেতেই আমার বাবা আমাকে ভোগবার ও জিজ্ঞেস করেন, কিরে মা, নিশ্চুপ হয়ে আছিস যে? বল আমাকে, কি কারণে তোর মন খারাপ থাকে? আমি এবার আমার বাবাকে বললাম, আসলে বাবা, আমি সব সময় আপনাকে নিয়ে চিন্তা করতে থাকি। আপনাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করার জন্য হয়তো আমার মন খারাপ লাগছে আপনার। আমার কথাটা শুনে আমার বাবা আমাকে বললেন, ধুর পাগলি মেয়ে, আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই মন দিয়ে পড়াশোনা করে আমার স্বপ্ন পূরণ করলেই আমি খুশি মা। আমার আর কোনো দুঃখ থাকবে না। আমি আমার বাবার কথাটা শুনে নিজের জল আর আটকাতে পারলাম না। আমি কান্না করে ফেললাম। আমি কান্না করতেই আমার বাবা আমার চোখের জল মুছে দিলেন আর আমাকে সান্ত্বনা দিলেন। সত্যি বলছি, আমার বাবার মতো বাবা হয় না। আমি আমার বাবার সাথে আরো প্রায় ঘন্টা খানেক সময় কথা বললাম। সত্যি বাবার সাথে কথা বলার পর আমার মনটা একদম শান্ত হয়ে গেল। আমি সত্যি অনেক খুশি এমন একজন আদর্শ বাবা পেয়েছি বলে। আমি সারা জীবন আমার বাবার সেবা করতে চাই। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।